আমি জানি আমার মতো এই পৃথিবীতে আরও হাজার হাজার প্রকৃতি প্রেমিক প্রেমিকা আছে যাদেরকে প্রকৃতি সব সময়ই টানে। আমি তো একদম অস্থির একটা মানুষ, আমাকে পৃথিবীর সব সৌন্দর্যই টানে, সেটা ছোট বড়, ঘাটে মাঠে হাটে নদীতে, কোনো ব্যাপারই না। এই যে আমরা নিউ ইয়র্ক থেকে বাফেলোতে যাওয়ার পথে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেটা দেখে তো একদম পাগল হয়ে গিয়েছি। সাথে সাথে হাজব্যান্ডকে বললাম, সেও গাড়ি পার করে আমাকে এই জায়গাটাতে নামালো। তারপর আমরা দুজন মিলে এই জায়গা দিয়ে হাঁটলাম, একটু শ্যুট করলাম, তারপর আসলাম। আলহামদুলিল্লাহ, সে আমার এত পাগলামো সহ্য করে বলেই, মাথায় তুলে রাখে বলে আমি এত পাগলামো করতে পারি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাহমিনাস লাইফ ব্লগ। আজকের ব্লগটা আমার একটা উড়াদুরা ব্লগ। উড়াদুরা বলার কারণটা হচ্ছে আমি মাত্র 3 দিনের জন্য গিয়েছিলাম মিশিগান থেকে নিউ জার্সি, নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে বাফেলো, তারপর চলে আসলাম আবার মিশিগানে। বাট যতই যা বলে না কেন, এটা খুবই একটা হ্যাট্রিক ট্রিপ ছিল আমার জন্য। এক চুমুক চা, আর কিছুই লাগে। খুবই বিশেষ একটা কারণ থাকার জন্য আমরা বৃহস্পতিবারে ডিসিশন নিয়েই শুক্রবারে বিকেলে আমার হাজব্যান্ড কাছ থেকে আসার পর আমরা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিই। যদিও পুরো ব্লগটা দেখলে মনে হবে আমরা ঘুরতে বের হয়েছি, বাট কারণের পিছনে অন্যটা। যাই হোক, এত কিছুতে আর না যাই। সো যেহেতু আমার বোনের বাসায় উঠবো, বুট 4:30 বেজে গেছে পৌঁছাইতে নিউ জার্সিতে, তো ভাবলাম আরও ওনাদের ডিস্টার্ব না করে প্রথমে আমাদের যে ঠাঁচি প্লেসগুলো আছে সেগুলোতে যাই। এই যে হসপিটালে আসলাম, যে হসপিটালে আমার আব্বা অসুস্থ অবস্থায় ছিলেন সেখানে। এর আগে গিয়েছিলাম আমি যে কলেজটাতে পড়তাম নিউ জার্সিতে, সেই কলেজটাতে। পরে যে গোটাতে আমরা ভাড়া থাকতাম সবাই একসাথে, আমাদের বাচ্চারা, আমাদের হাজব্যান্ডরা সবাই একসাথে। সো আমরা ওই গোটাতে গেলাম। তারপর যে ফ্রাইড চিকেন আমরা সব সময় খেতাম, অনেক পছন্দ করে, সেই আমেরিকান ফ্রাইজে গেলাম, সেখান থেকে ফ্রাইড চিকেনটা কিনলাম। তারপরে এই যে বুড় হয়ে গেল, এবার হচ্ছে আমরা সবাই মিলে একসাথে নাস্তা করব। সবাই নাস্তার জন্য রেডি, আর আমার বোনটা অনেক মজার মজার নাস্তা মালিক। না না, চা হোক, চা ছাড়া তোমার সকালের নাস্তা হয়নি। ওটা বানাইছো, কত নাস্তা কিটা বানাইছো? এরপরে আমরা নাস্তাটা সেরেই বের হয়ে পড়লাম নিউ ইয়র্কের উদ্দেশ্যে। আসলে এই কারণেই আমাদের আজকে আসা এত কষ্ট করে। সো আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটা প্রথমে শেষ না করে আসলে অন্য কোনো কোথাও যাওয়া যায় না, আর সেটা আসলে আমরা শেষ করতে পারলাম। অনেকটা হ্যাসেল হয়েছিল, তারপরে যাই হোক সব কিছুর পর আমরা সব কাজ শেষ করে গেলাম আমাদের আরেকটা চাচাতো ভাইয়ের বাসায়, বাবির বাসায়। সেখান থেকে আবার বের হয়ে আসলাম আমার চাচাতো বোনের বাসায়, ওদের এখানে রাতে দাওয়াত ছিল। ও মা বাবার মায়া পড়ে করতে পারে। মন ভালো করার জন্য আমার বোনের ঘরের ব্যাকয়ার্ডটাই যথেষ্ট, কারণ এটার পিছনে অক্লান্ত পরিশ্রম করেন হচ্ছে ইকো ফার্মের অ্যাডমিন আমার দুলাভাই জাকির আহমেদ, এবং এটা এত সুন্দর করে উনি সাজিয়ে গুছিয়ে রেখেছেন যে আসলে পুরা রাত গল্প করার জন্য, আড্ডা করার জন্য একদম পারফেক্ট। সো পরের দিন আবার আমরা সকালে উঠে ঘুম থেকে রওনা দিলাম হচ্ছে নিউ জার্সি থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে, কারণ আমাদের দুজনেরই হচ্ছে আত্মীয় স্বজন এবং নিউ জার্সিতে এবং নিউ ইয়র্কে। সো আমরা যদি দু জায়গা থেকে একদম সবার সাথে দেখা সাক্ষাৎ না করি তাহলে আবার ফিরে আসার পর অনেক কষ্ট লাগে। সেই যে আমরা চলে আসছি চাচার বাসায়। চাচার বাসার স্পেশালিটি হচ্ছে চাচির হাতে রান্না, আর সেই সাথে হচ্ছে চাচার লাগানো বিভিন্ন ধরনের গাছগাছালি। এগুলা দেখলে আসলে একদম মন প্রাণ চোখ সব জুড়িয়ে যায়। চাচা অনেক কষ্ট করে সেই গাছগুলাকে অনেক যত্ন নেন, এবং এটা ওনার অনেক শখের একটা জিনিস, এবং আমার অনেক ভালো লাগে। আর আমি হচ্ছে সব থেকে বড় জিনিস, যতবারই নিউ ইয়র্কে যাই চাচার কাছ থেকে কোনো না কোনো গাছ আমি নিয়ে আসি। তো এইবারও আমি 3টা গাছ নিয়ে আসি চাচার কাছ থেকে। একটা হচ্ছে লেবু গাছ, অন্যটা হচ্ছে গন্ধরাজ ফুলের, আর আরেকটা হচ্ছে এই যে ছোট ছোট এক ধরনের মরিচ ধরে না, সেই মরিচ গাছের চারাটা। না না, চাচার বাসা থেকে বের হয়ে আমরা চলে আসলাম হার্ট অফ নিউ ইয়র্ক, যেটাকে বলে ম্যানহাটনে। সো ম্যানহাটনে আসার কারণটা ছিল আমরা একটা ক্যামেরার দোকানে যাব, আমার হাজব্যান্ডের হচ্ছে একটা ট্রাইপড নিবে। সো এজন্য আমরা আসলাম।
এই দোকানে আসার পর তো পুরোই অস্থির লাগছিল আমার, কারণ এত সুন্দর কালেকশনস আসলে না গেলে না দেখলে বিশ্বাস করতে পারবে না কেউ। এটা হচ্ছে পুরাই ক্যামেরার জগৎ। সো যারা হচ্ছে ছবি তুলতে পছন্দ করে ডিএসএলআর দিয়ে, তাদের জন্য এইটা একটা মানে কি বলবো, এটা স্বপ্নের জায়গা। এই টানেলটা হচ্ছে পানির নিচ দিয়ে সম্পূর্ণ। এটা হচ্ছে হাডসন রিভারের নিচে, যেটা নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে কানেক্ট করে। সো এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগতো প্রথম যখন এদিক থেকে যেতাম, আর ভাবতাম কত কিছু। যাই হোক, এটাকে আমার এখনও ঠিক আগের মতো এতই সুন্দর লাগে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আমাদেরকে পৃথিবীর এত সুন্দর সুন্দর ছোট ছোট জিনিসগুলো দেখার সৌভাগ্য করে দিয়েছেন বলে। তো নিউ জার্সিতে পৌঁছেই প্রথমে গেলাম হচ্ছে আমাদের এক আত্মীয়কে দেখতে, তারপরে গেলাম আরেকজনের বাসায়, এবার হচ্ছে আসছি আমাদের ভাইয়ের বাসায়। যদিও আমরা মিশিগানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু মাঝপথে আমরা প্ল্যানটাকে একটু চেঞ্জ করে ফেলি। সো আমরা ভাবলাম প্রথমে বাফেলোতে উঠে আমাদের ফুফুকে সারপ্রাইজ দিয়ে তারপরে হচ্ছে আমরা মিশিগানে যাব। তো যেই ভাবনা সেই কাজ, কিন্তু মাঝপথে আমাদেরকে খাবার খাওয়ার জন্য আমার ভাই এইভাবে বক্স করে আমাদের সবার জন্য খাবার দিয়ে দিয়েছিলেন সাথে, যাতে আমরা মানে পড়তে আমাদের কষ্ট না হয়। খাবারগুলো দেখে মনে হচ্ছিল আমরা একদম মানে ফ্লাইটে বসে খাচ্ছি। সব কিছু একদম সুন্দর করে সেপারেট করে দিয়েছিলেন। অনেক মজা লেগেছিল, বিশেষ করে কোথাও জার্নিতে বের হলে ঘরের খাবারের যে টেস্ট, তার সাথে আসলে কোনো তুলনাই হয় না কোনো কিছুর। আবার আমরা রওনা দিচ্ছি খাবার দাবার শেষ করে হচ্ছে বাফেলোতে যাওয়ার জন্য। সো এই যে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য ও লুকিয়ে কথা বলছে ফুফুর সাথে। আমরা ফুফুকে সারপ্রাইজ দিতে গিয়ে ফুফুর মনটাই খারাপ করে দিলাম, কারণ ওনার মন ভরে নিয়ে আমাদের মন মতো খাওয়াতে পারে নাই বলে। আসলে মায়াটা এরকমই হয়, এত খাবার খাওয়ানোর পরেই ফুফুর কেমনে মন ভরে না সেটা আমি আসলে এখনো বুঝি না। শুধু ফুফু বললে ভুল হবে, ভাই ভাবি ওনাদের এত আদর ভালোবাসা আমরা প্রতিবার পাই। আমি আসলে সেজন্য বারবারই যাই ওনাদের ঘরে। আর সেই সাথে ফুফু ওনার নিজের হাতে লাগানো শাকসবজি সব দিয়েছিলেন আমাদের সাথে। আমার উড়াধুরা ব্লগটি আজকের এখানেই শেষ হচ্ছে। আশা করছি আমার ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফিজ।